Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, Gopu. तो हेलो गाइज वेलकम बैक टू माई चैनल माबिज क्रिएशन। तो তোমরা তো দেখেই নিলে যে অলরেডি সকাল সকাল আমি আমার গোপুকে উঠিয়ে বার্থডে উইশ করে দিয়েছি অ্যান্ড দ্যাট মিনস আজকে জন্মাষ্টমী। ইয়েস, তো বাড়িতেও জন্মাষ্টমীর প্রস্তুতি একেবারে তুঙ্গে। তো মা আজকে ফুল অন বিজি, কারণ মাকে সকাল থেকে গোপালের ভোগের জন্য একেবারে লেগে পড়তে হয়েছে রান্নাঘরে। আর আমি সকালবেলা থেকেই এবার আমি গোপালকে স্নান করাবো, ভালো করে রেডি করাবো। তো এই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটাকে বিনা স্কিপ করে আজকে কিন্তু লাস্ট অবধি দেখতে হবে যে কিভাবে বাড়িতে আমরা গোপালের বার্থডে সেলিব্রেট করছি। অ্যান্ড আই গেস তোমরা সবাইও বাড়িতে করছো। তো সকলকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। তো চলো এবার আর টাইম ওয়েস্ট না করে দেখতে থাকো, কারণ আজকে আমার কাছে টাইম ওয়েস্ট করার মধ্যে একদমই টাইম নেই। তো সোজা অ্যাকশনে ঢুকে পড়বো। তো চলো দেখতে থাকো। এইটা হলো আমার গোপুর আজকের জামা, আর এই জামাটা আমার গোপুকে আমার বোন দিয়েছে। আর এবার ছিল আমার গোপুকে স্নান করানোর পালা। তো স্নান করানোর জন্য গোপুকে আমি একদম রেডি করে গামলাতে বসিয়ে নিয়েছিলাম। তো বেসিক্যালি আমার বাড়িতে দুটো গোপাল আছে, একটা পেতলের গোপাল আর একটা এই গোপাল। এই গোপালটা আমার বাড়িতে সবার প্রথমে এসেছিল, তাই এই গোপালের ভালোবাসাটা আমার কাছে অন্যরকমই। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার গোপালকে একেবারে নতুন জামা পরিয়ে পুরো সাজিয়ে ফেলেছি। আর ওর পাগড়িটা দেখছো একেবারে ড্রেসের সঙ্গে ম্যাচিং ম্যাচিং। আর আমার এই গোপালকে আমি একটা হলুদ রঙের কাপড় জড়িয়ে নিয়েছিলাম, কারণ গোপাল হওয়ার পরেই নাকি হলুদ কাপড় জড়ানো ছিল। যাই বলো নাই বলো, ফুলের সাজ ছাড়া ঠাকুরের সাজ কিন্তু একেবারেই অসম্পূর্ণ। আর গোপালের জন্য আমি এনেছিলাম একেবারে বাসন্তী রঙের গাঁদা ফুলের মালা, আর এটা দিয়ে তাদের সাজিয়েও নিয়েছিলাম। আর এবারে পালা ছিল গোপালকে সকালের ভোগ দেওয়ার। আর সকালের ভোগ দেওয়ার জন্য মা এখানে বানাচ্ছিল গোপালের জন্য গরম গরম নারকেলের নাড়ু। আর মা বলে নারকেল নাড়ু নাকি গরম গরম পাক না দিলে তাতে ঠান্ডা হয়ে গেলে আর পাক ধরে না। তার জন্য মা একেবারে কড়াই থেকে গরম গরম নাড়ু তুলেই পাকিয়ে নিচ্ছিল। আর দেখো দেখতে দেখতে আমাদের সব নারকেলের নাড়ুগুলোও রেডি। তো চলো এবার গোপালকে খেতে দেওয়া যাক। গোপালকে আমি সকালের ভোগে দিয়ে দিয়েছিলাম মাখন আর দিয়েছিলাম নারকেলের নাড়ু। তো গোপাল এগুলো খেতে থাক, চলো দেখি ওদিকে মা কি করছে। তো মা এদিকে বানাচ্ছিল জন্মদিনের যেটা মেইন আকর্ষণ, সেটা হচ্ছে পায়েস। তো মা এখানে বানিয়ে নিচ্ছিল গোপালের জন্য গোবিন্দভোগ চালের পায়েস। আর পায়েস বানানোর পরই মা তৈরি করছিল একেবারে গরম গরম তালের বড়া, আর সেটারই ব্যাটার এখানে মা তৈরি করে নিচ্ছিল। ব্যাস ব্যাটার তৈরি হওয়ার পর গরম তেলে তালের বড়াগুলোকে ভেজে নিলেই হলো। আর এখানে দেখো দেখতে দেখতেই তালের বড়াগুলো লাল লাল হয়ে গেছে। তো চলো দেখা যাক তালের বড়ার পরে মা কি বানাচ্ছে। তো তালের বড়ার পরে মা এখানে বানিয়ে নিচ্ছিল গরম গরম মালপোয়া। আর দেখতেই পাচ্ছ মালপোয়া অনেকটা রেডি হয়ে গেছে, এখনও অনেকটা বাকি আছে। তো চলো মালপোয়াগুলো তাড়াতাড়ি করে ভেজে নেওয়া যাক। তো আমার এদিকে তো তোমরা দেখতেই পেলে গোপালকে স্নান করিয়ে ব্রেকফাস্ট খেতে দিয়ে সব কিছু একেবারে রেডি। কিন্তু আমি দেখছি যে মার এখনও অনেক কাজ হয়নি। তো আমি ভাবলাম মা যখন মালপোয়া বানাচ্ছে, তালের বড়া বানাচ্ছে, মা যখন এত কিছু করছে, তাহলে আমি বরঞ্চ গোপালের জন্য একটু ভাজা আর আলুর দমটা বানিয়ে ফেলি। পোলাওটা অবশ্যই আমি বানাবো না, কারণ পোলাওয়ের ভাতটা কতটা হয় কতটা হয় না এই জিনিসটা আমি এখনও বুঝতে পারিনি। তো সেজন্য আমি পোলাওটা বানাবো না, কিন্তু আমি আলুর দম আর ভাজাগুলো কীভাবে বানাচ্ছি এটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখতে থাকো। তো সবার প্রথমেই আমি ভাজাগুলো করে নিয়েছিলাম, আর ভাজাগুলো করার সময় আমি একেবারেই ভিডিও করতে ভুলে গেছি। তো এখানে আমি ভেজেছিলাম আলু, বেগুন আর কুমড়ো। আর এরপরেই ছিল আলুর দম বানানোর প্রস্তুতি। তো আলুর দমের আলুগুলোকেও আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর এরপরেই কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে তাতে তেজপাতা, এলাচ এগুলো দিয়ে ফোড়ন দিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিয়েছিলাম খানিকটা নারকেল বাটা। আর নারকেল বাটাটা ভালো করে ভাজা ভাজা করার পরেই এরপরে দিয়ে দিয়েছিলাম আদা বাটা আর লঙ্কা বাটা। এরপরেই আমরা এতে দিয়ে দিয়েছিলাম টমেটো বাটা আর কাজু বাদাম বাটা, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। পরেই আমরা দিয়ে দিয়েছিলাম এতে একটু হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়োর পরেই এতে দিয়ে দিয়েছিলাম একটুখানি চিনি। চিনি দিলে অবশ্যই কালারটা ভালো আসবে।
চিনির পর আমরা এতে দিয়ে দিয়েছিলাম একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। দেন এই সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অলরেডি আসতে শুরু করে দিয়েছে। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে আমরা দিয়ে দিলাম জিরে বাটা। আর জিরে বাটাটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরেই আমরা এতে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলুগুলোকে। এরপরে এতে আমরা সামান্য একটু জল দিয়েছিলাম এবং জল দেওয়ার পরে আমরা এতে দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এর উপর দিয়ে আমরা ছড়িয়ে দিয়েছিলাম কিছুটা ঘি। ঘি দিলে নিরামিষ রান্নায় গন্ধটা কিন্তু অসাধারণ বের হয়। তো এবার এই সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নিলেই রেডি আমাদের আলুর দম। আর এইবারে মা বানাবে পোলাও। তো পোলাও বানানোর জন্য মা প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছিল, তেলের সাথে দিয়ে দিয়েছিল খানিকটা পরিমাণ ঘি। আর এরপরে এই ঘিয়েই মা দিয়ে দিয়েছিল তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। এরপরে মা এতে দিয়ে দিয়েছিল আদা আর হলুদ একসঙ্গে মিক্স করে পেস্ট করা। তো যেহেতু আমরা আজকে বানাবো বাসন্তী পোলাও, এরপরেই মা এতে দিয়ে দিয়েছিল কাজু বাদাম আর কিশমিশ। তারপর মা দিয়ে দিয়েছিল অল্প একটু নুন আর সাথে দিয়েছিল অল্প একটু চিনি। তো এইবারে এই সব কিছুকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেওয়ার পালা। এরপরেই মা দিয়ে দিয়েছিল এতে গোবিন্দভোগ চাল এবং সেটাকে প্রপারভাবে এখানে মিক্স করে নিচ্ছিল। চালটা ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরেই মা এখানে দিয়ে দিয়েছিল জল। আর এই জলটা কিন্তু ছিল একেবারে গরম জল, কারণ গরম জল দিয়ে পোলাওটা করলে রেজাল্টটা খুব ভালো হয়। আর এরপরে সেটাকে 20-25 মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকা খুললেই আমাদের বাসন্তী পোলাও একেবারে রেডি। তো রান্না বান্নার পর্ব তো শেষ আমাদের প্রায়। আর এবার ফল কাটবো, ফল টল কেটে সব কিছু সাজিয়ে নিয়ে পুজোতে বসবো। তো চলো আবার পুজোর সময় দেখাচ্ছি। তো এখানে আমি একটা আলাদা প্লেটে গোপালের ভোগটা ভালো করে সাজিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এখানে ভাজা আলুর দম, পোলাও, মালপো, তালের বড়া, নারকেলের নাড়ু, পায়েস, ফল সব আছে। তো এখানে পায়েস, আলুর দম, মালপো এগুলোকে গোপালের সামনে রেখে দিয়েছিলাম, কারণ এগুলোকে পুজো দেওয়ার পরেই সবাইকে পুজোর ভোগটা দিতে হবে। তো চলো সব কিছু যখন রেডি, এবার তাহলে পুজোয় বসা যাক। আর আমরা কখনোই জন্মাষ্টমী ঠাকুরমশাই দিয়ে করাই না, তো আমরা নিজেরাই করে নিয়েছিলাম। পাঁচালি পরে ঠাকুরের আরতি করে অঞ্জলি দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের পুজো একেবারে সর্বভাবে সম্পূর্ণ। তো আজকের ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখতে পেলে কিভাবে জন্মাষ্টমী আমাদের বাড়িতে সেলিব্রেট হলো। এরপরে আমরা ভোগ খাবো আর এভাবেই আজকের দিনটা শেষ হয়ে যাবে। কালকে থেকে আবার আমার অফিস থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে অবশ্যই ভুলো না। গোপালের জামাটা কেমন লাগলো, গোপালকে কেমন লাগছে, আমার গপুকে, এটাও তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। তো ততদিনে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। তো দেখা হবে আবার এরকমই পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।